রাইট নাও সারা পৃথিবীতে যত সংখ্যক সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং ইফিশিয়েন্টলি এবং পপুলারিটি হচ্ছে ফেসবুক। সো ফেসবুক হচ্ছে কালকে 3.5 ঘন্টার জন্য সার্ভার ডাউন ছিল। শুধু কি কালকে 3.5 ঘন্টার জন্য ফেসবুকের সার্ভার ডাউন ছিল? না। সো আমরা যদি একটু আগের সাল দিকে ফিরে যাই, এই বছরের না আগের মাসের সঠিক মনে নাই। সো কিছুদিন আগেও হয়তো একটা সার্ভার ডাউন ছিল, মেবি 2 ঘন্টার মতন ফেসবুক সার্ভার ডাউন হয়ে গেছিল। এখন ফেসবুক সার্ভার যে ডাউন হয়ে যায় এটা তো নতুন কোনো বিষয় না। আর যেহেতু এগুলো হচ্ছে একটা টেকনিক্যাল বিষয় বা ওয়েব সার্ভার ডাটাবেস রিলেটেড কার্যক্রম, সো এগুলা ডাউন হতেই পারে, এটা কোনো বিষয় না। কিন্তু একটা বিষয় দেখলাম, ফেসবুক দুদিন ডাউন হয়ে যায় বা কোনো কারণে দুদিন এটা স্টপ হয়ে যায়, তাহলে যে পরিমাণ ট্রল করা হয় বাংলাদেশে এই ফেসবুক নিয়া, যেটা আমি কি বলবো, এটা হচ্ছে একটা আমি কিভাবে বলে এটাকে, আমি প্রচুর পরিমাণ ট্রল আমি দেখছি ফেসবুকে, ইউটিউবে বা যে সময় হচ্ছে ডাউন থাকে ফেসবুকের সার্ভার, তখন তো আর কেউ ইউজ করতে পারে না। বাট যে সময় সচল হয়, সার্ভারগুলো ঠিকঠাক হয়, তখন প্রচুর পরিমাণ ট্রল হয়। তো আমি এরকমও ট্রল দেখছি যে মার্ক জুকারবার্গের ছবি একজনে দিচ্ছে এবং যাওয়ার পরে এখানে লিখে দিচ্ছে, মানে তার আছে সার্ভারে তারগুলো লাগানো হয়, কেবল এগুলো নিয়ে বলতেছে কেবল লাগানো ভুল করছি, বা এই ধরনের অনেক ট্রল করা হয়। আর এই ট্রল করাগুলাই স্বাভাবিক, কিন্তু আমাদের এটাও একটু মনে রাখা উচিত যে একজন কেউ ইচ্ছা করেই সার্ভারগুলো কেউ ডাউন করতে চায় না। কারণ ফেসবুক হচ্ছে একটা জনপ্রিয়, অর্থাৎ খুব পপুলারিটি শুধুমাত্র বাংলাদেশ না, মানে আদার যে কান্ট্রি গুলো আছে, ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, হোয়াটএভার যতগুলা কান্ট্রির মধ্যে ফেসবুকের সার্ভিস আছে, সবগুলা কান্ট্রির মধ্যেই অনেক জনপ্রিয়তা লাভ করছে, সেটা হচ্ছে ফেসবুক। সো ফেসবুক তো চায় না যে ওদের সার্ভারটা ডাউন হোক, এটা কোনো একটা টেকনিক্যাল ইস্যুর কারণে এটা হচ্ছে সার্ভারটা ডাউন হয়ে যায়। এখন এই যে ফেসবুক যেটাকে আমরা যেটার নাম পরিবর্তন করছে মেটা, এই মেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা অনেকে ইউজ করি, নট অনলি বাংলাদেশ, আমাদের পৃথিবীতে যত সংখ্যক মানুষ আছে তার হচ্ছে মানে মিনিমাম যে পার্সেন্টেজটা আছে সেটা হচ্ছে হাতে গোনা বললে চলবে না, বাট আমি এটাকে পার্সেন্টেজ আমি প্রকাশ করি, তাহলে 50% এর উপরে মেবি ফেসবুক আমরা সবাই ইউজ করি। এখন এই যে ফেসবুক গুলো যে ডাউন হয়ে যায়, ডাউন হওয়ার পিছনে তো শুধু যে আমরা যেন কয়েক ঘন্টার জন্য ফেসবুক ইউজ করতে পারি না এটাই কি আমাদের ক্ষতি? না, এটার পিছনে আরো কিছু রহস্য আছে। সেটা হচ্ছে এই ফেসবুকের সাথে অনেকের ব্যবসা জড়িত। হ্যাঁ, অনেকেই যে বিজনেস আছে, বিজনেসের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইনভলভ। সো এই যে বিজনেস গুলা যেন আছে 10 মিনিট 15 মিনিট, মানে 10 মিনিট 15 মিনিট সময় যদি ডাউন থাকে ফেসবুক, তাদের অনেক টাকা লস হয়। এখন এই যে 3.5 ঘন্টা মনে হয় ছিল ডাউন। তো এই যে 3.5 ঘন্টা ফেসবুক ডাউন ছিল, সেটার কারণে শুধু আমরা ব্যবহার করতে পারতাছি না, সেটার জন্য আমরা যে পরিমাণ ট্রল করতেছি, যারা বিজনেসের সাথে জড়িত ফেসবুকের, তারা মানে কোটির টাকা লস করছে এই 3.5 ঘন্টায়। সো এই যে 3.5 ঘন্টায় কোটির টাকা লস করছে, সেটা হচ্ছে তাদের এটা লস, কারণ হচ্ছে এটা ফেসবুকের। আর এটা ফেসবুকেরও কোনো কিছু করার নাই। কারণ হচ্ছে টেকনিক্যাল ইরু থাকতেই পারে। হ্যাঁ? হিউম্যান, মানুষ যেহেতু ভুল করে, মিশিং আছে, মিশিং রোবোটিক্স এরা তো ভুল করে না, বাট এদেরকে যেদিন ভুল ইনস্ট্রাকশন দেওয়া হয় তাইলে ভুল করে। এখানে আরো সার্ভারের বিষয় আছে, ডাটাবেজ আছে। সো সার্বিক বিষয় যদি আমরা একটু চিন্তা করি, তাহলে চিন্তা করে বলতে পারি যে সার্ভার অন্তত ফেসবুকে কখনোই চায় না যে তাদের সার্ভারটা ডাউন করতে, মানে ওরা নিজেরা ইচ্ছা করে সার্ভারটা ডাউন করতো। কারণ ওরা চায় অলওয়েজ ওদের সার্ভার সচল থাকুক এবং অলওয়েজ সব মানুষটা কি করে ফেসবুক ইউজ করুক, এবং ফেসবুকে সেটাও চায় যেন এটা হচ্ছে বিজনেস করুক সবাই, এবং সবাই যদি এটা ইউজ করে, সবাই যদি এটাকে বিজনেস করে, তাহলে ফেসবুকেরও এটা একটা বিজনেস হইতাছে, অর্থাৎ ফেসবুকের এখানে রেভিনিউ হইতাছে। সো আমরা যারা অ্যাডস চালাই ফেসবুকে, তো অ্যাডস চালানোর ক্ষেত্রে দেখবেন বিজনেসের কোনো একটা বিজনেসের এগনিস্টে আমরা অ্যাড চালাই, যাতে সবার কাছে আমাদের প্রোডাক্টটা বা সার্ভিসটা একটু সামনে গিয়ে শো হোক এবং সবাই আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটা কিনে এবং ইউজ করে, এবং আমরা কি করি, আমরা সার্ভিস দিতে পারি, এবং আমরা সার্ভিস দেওয়ার কারণে আমরা যে সময় অ্যাডগুলা চালাই তখন ফেসবুকে একটা রেভিনিউ দিতে হয় বা একটা টাকা দিতে হয়। তো এই টাকাটা কিন্তু ফেসবুকে নিয়ে যায়। সো ফেসবুকে কখনো এরা ইচ্ছা করে চায় না যেন আমার সার্ভারটা যেন আছে, আমার সার্ভারটা ডাউন হোক। এটা কোনো টেকনিক্যাল কারণে হয়ে যায়, এবং যখনই এটা টেকনিক্যাল কারণে হয়ে যায়, তারা মানে আপ্রাণ চেষ্টা করে যত দ্রুত সম্ভব কামব্যাক করার জন্য। কারণ হচ্ছে যখন এই প্রবলেমটা দেখা দেয়, তখন তাদের যে টেকনিক্যাল টিম আছে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে বা ওয়েব ডেভেলপার আছে, সবাই মিলে এটাকে কাজ করা শুরু করে দেয় এবং যত দ্রুত সম্ভব সেটা ফিক্সড করে। অর্থাৎ যত দ্রুত সম্ভব ফিক্সড না করতে পারবো, ততই ফেসবুকের জন্য ক্ষতি, আমাদের জন্য ক্ষতি, যারা বিজনেসের সাথে ইনভলভ আছে তাদের ক্ষতি। সো আমরা শুধুমাত্র আমরা
কয়েক ঘন্টা ফেসবুক ইউজ করতে পারছি না। আমার যেন এই ক্ষতিটার দিকে না তাকায়া যারা বিজনেস থেকে কোটি টাকা লস করছে এই 3.5 ঘন্টায়, সেদিক থেকে একটু চিন্তা করতে হবে। আর ট্রল থেকে আমরা একটু বের হয়ে আসতে হবে। কারণ এই ধরনের ট্রল করলে হ্যাঁ, আনন্দ পাওয়া যায়, বাট আনন্দ পাওয়া গেলেও বাট এটা একটা লিমিটের ভিতরে থাকা উচিত।